সকালটা আমার যেভাবে শুরু হয়, সকালে উঠেই আমি আমার রুমের মধ্যে যে বোতল থাকে মানে জলের বোতল যেটা আমি রাত্রে নিয়ে আসি সেটা নিয়ে বাইরে দিয়ে আসি। তারপর এই যে মশারি তোলা। আমার রুমের মশারিটা আমি আগেই তুলে নিয়েছিলাম। এটা হচ্ছে মা-বাবা যে রুমটাতে থাকে সেই রুমের মশারিটা তুলে নিচ্ছি। মশারি তুলে বিছানা ঠিক করে তারপর এবার ঝাড় দেবো। আর যেহেতু আজ মহাশিবরাত্রি মানে পুজো পার্বণে তো মেয়েদের কাজ তো থাকেই। ঘর ঝাড় দেওয়া, মোছা, তারপরে আলপনা দেওয়া, তারপর পুজো তো আছেই। তো আমি মশারিটা তুলে বিছানাটা ঠিক করে নিলাম। তারপর এবার ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে দেবো। আর কি বলো তো, বিয়ের পর শিবরাত্রিতে মানে শিবরাত্রি নয়, যে কোনো পুজো পার্বণে যে জিনিসটা আগে মাথায় আসে সেটা হচ্ছে মানে কোন কাজটা কখন করব, কিভাবে করব। আবার যদি ছোট বাচ্চা থাকে বাড়িতে তাহলে তো বলতেই হলো না। আর দেখো আমি ঘর-টর ঝাড় দিয়ে এবার ঘরটা মুছে নেব। আর মেয়ে গতকাল রাত্রে নেল পলিশ নিয়ে খেলতে ফেলে দিয়েছিল, তাই সেটা স্টাইলে পড়ে দাগ হয়ে গেছিলো। তাই আমি সেটাকে ভালো করে তুলে নেওয়ার চেষ্টা করছি। তো তুলে নেব, সেই জন্যে কিছু একটা খুঁজছি যে কীভাবে তুলবো, কী দিয়ে তুলবো। তো ফাইনালি বাইরে গেলাম, তারপরে যে চলে এসেছি। তারপর এই যে নেল পলিশটা তোলা হয়ে গেছে। এরপর আমি ঘরটা সুন্দরভাবে মুছে নেব। ঘরটর মুছে তারপর চলে যাব চান করতে। ফাইনালি আমার সব ঘরগুলো মোছা হয়ে গেছে। আমাদের আরও একটা বাড়ি আছে, সেটাও মুছে তারপর চান করে এসেছি। তারপর দেখো এই যে কাপড় জামা মেলে নিচ্ছি। আর গতকাল রাত্রে সব ভিজিয়ে রেখেছিলাম। মশারিটা সকালে ভিজিয়েছি। আর দেখো জামা কাপড়গুলো মেলে নিচ্ছি আমার মেয়ের। আর আমার মেয়ে যদি অনেকটা ছোট, তাই তার অনেকই জামা কাপড় হয়। তো সেগুলা কেচে নিয়ে এবার রোদ্রে শুকিয়ে নেব। তারপর চলে যাব আমি ফুল তুলতে, কারণ আজ মহাশিবরাত্রি, তো একটু পুজো করব। মানে ওই চান টান করে জল ঢেলে দেবো আর কি। আর এমনিতেই বাড়িতে নিত্য পুজো হয় প্রতিদিনই, যেটা শাশুড়ি মা করে। আমি মাঝে মধ্যে করি পুজো। তো এই দেখো আমি ফুল তুলে নিচ্ছি। আর আমাদের বাগানে এত ফুল কি বলবো, মানে ফুলের গাছগুলো ঢলে পড়েছে। এই দেখো গাছগুলো সব শুয়ে পড়েছে। এত ফুল হয়েছে, মানে ফুলের ভার সইতে পারেনি, মাটিতে পড়ে গেছে। দেখো আর শিব পুজো বলে কত ফুল ফুটেছে এই গাছটিতে। আর তারপর আমি চলে এসেছি ঠাকুর ঘরে। এটা আমাদের আরেকটা বাড়ি, বললাম না যে আরেকটা বাড়ি মোছা টোছা হয়ে গেছে। তারপর দেখো আমি আলপনাও দিয়ে নিয়েছিলাম, তো আলপনা দেওয়ার ভিডিও করতে পারিনি তখন। তো আলপনা দিয়ে তারপরে যে পুজোয় বসেছি, পুজো করে নিই। আর দেখো আমার 3 ছেলে কীভাবে দাঁড়িয়ে দেখছে আমার দিকে। তো আমার ফাইনালি পুজো ঘরে চলে এসেছি। আর পুজো ঘরে একটা আলাদাই শান্তি লাগে সত্যি। সারাদিন মনটাও ভালো থাকে। তারপর আমার পুজো কমপ্লিট।